আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম, নবদ্বীপে ছিলাম। রাধা গোবিন্দের লীলারস আস্বাদন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাসলীলা আস্বাদন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই। সব থেকে দ্রুত গতিতে যাই মন। এখনই এখানে আছে, এখনই বৃন্দাবনে চলে। এটা তো নববৃন্দাবনে বসে আছে। গোবিন্দের লীলাভূমি বৃন্দাবনে যেতে হবে। চলো 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 বনে বৃন্দাবন কি ওর, চলো বনে বৃন্দাবন কি ওর, চলো বৃন্দাবন কি ওর। এটা নারায়ণ দাসের পদ, যেটা গাইছে বৃন্দাবন একজন পদকর্তা। তিনি লিখেছেন অনুরাগ নেই, যে মন দেহ যাবার আগে মন যায়। চলো বৃন্দাবন কি চলো বৃন্দাবন কি দেখবেন যাহা বিরাজে রাধা রানে বিরাজে নন্দ কিশোর, চলো বৃন্দাবন কি চলো বৃন্दाবন কি प्रेम की रस जहाँ छलके हैं, प्रेम की रस जहाँ छलके हैं, प्रेम प्रीत की गो, प्रेम प्रीत की डोर डो, प्रेम प्रीत की डोर, चलो बृंदावन की ओर, चलो बृंदावन की ओर, चलो मना দেখবেন বৃন্দাবনে গিয়ে দ্বাদশটি বন আর দ্বাদশটি উপবন নিয়ে বৃন্দাবন কি দেখবেন। বনায়ু বন মে কৃষ্ণ बनायो पवन में कृष्ण की छाया, शीतल मणि हो जाए, मन भी हो जाए अति पावन, कृष्ण कृपा जो आए, मन भी हो जाए चलो
के चलो वृंदावन की ओर। दास नारायण शरण तुम्हारी, दास नारायण शरण तुम्हारी। কেন বৃন্দাবন যেতে বলছে মনকে জানেন? এই 84 কোষ ব্রজমণ্ডল তো 10,000 মন্দির আছে, আর ভোর 4টের সময় যদি ওই মঙ্গল আরতির সময় যদি ঘুম ভাঙে, কে সঙ্গ যাহা কৃষ্ণ কথা রস বরসে, যেন কৃষ্ণ কথার বরিশন হয়। ভোর 4টে 4:30 সময় ঘুম ভাঙলে দেখতে পাবেন প্রত্যেকটি মন্দিরে মঙ্গল আরতি। হ্যাঁ, राधे रास बिहारी के मंदिर जाके मनवा हर से, ब्रिज की माटी चंदन जैसी कपाले लगी আছে আমরা, ওটা কি মায়েরা অনেকে লাগিয়ে আছেন, বাবারা আমরা সবাই লাগিয়ে আছি কপালে, এটা ব্রজের রজ। আমরা লাগিয়ে আছি রাধাকুণ্ডের রজ, আপনারা লাগিয়েছেন গোপীচন্দন। দুটোই একই জিনিস, কোনো পার্থক্য নেই, ব্রজের এই রজ না। এখনকার দিনে আবার একটা ডিজাইন হয়েছে, কালো তিলক আর সাদা তিলক, বুঝলেন? হ্যাঁ, বলবে কালো তিলক, অনেক বড় ব্যাপার। ভজন সাধন মানে খুব বেশি করে, আর সাদা যে তা নয়। মহাপ্রভু ওই রাধাকুণ্ডে যাবার আগে এই গোপীচন্দনে তিলক করতেন। রাধাকুণ্ডে যাওয়ার পর এখানে ক্ষেত ছিল, তখন ক্ষেত ওইখানকার মাটি নিয়ে আনলিক করার পরেই এই কালো তিলক আসে। জয় রাধে। অতএব কোন দুটোই ব্রজের রথ, কেউ কিছু মনে করবেন না যেন, এটা আগের থেকে বলে দিয়ে চলে গেলাম। আমাদের গ্রামের লোক তো সহজ সরল হয়, বুঝলেন? তা ওরা বলবো বাবা কালো তিলক মানে কিছু ব্যাপার আছে বাবু, বড় সড়ো ব্যাপার আছে। জয়রাম। হ্যাঁ, ভেবে নিতে পারে। যাই হোক, হরিভক্তি বিলাস আছে দেখবেন। কি আমি দাদু ভুল বললাম? একদম ঠিক বলি। জয়রাম। যাই হোক, যদি কারো জানার তিলক সম্বন্ধে হরিভক্তি বিলাসে আছে দেখবেন। জয় রাধে। এখন তো বলবার সময় নয়। তাকে এ কপালেই কেন লাগায়? ভালো সঙ্গে তো লাগায়, কিন্তু কপালে লাগাই দিই। জয় রাধে। কেন? যা হয় কপালেই হয়, ভালো হইলেও কপালেই হবে, খারাপ হইলেও হবে। জয় রাধে। রাধে রাধে জপতে জপতে, राधे राधे जपते जपते दिख जाए शीत चो, चलो मन वृंदावन की ओर, चलो वृंदावन की ओर। दास नारायण शरण तुम्हारी, दास नारायण शरण तुम्हारी। कृपा करो इसयो, चलो मन वृंदावन की ओर, चलो वृंदावन की ओर। चलो माना बन के ओर,
চলো বৃন্দাবন কি चलो मन वृंदावन की ओर चलो वृंदावन की ओर 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 মধুময় সে বৃন্দাবন, বৃন্দা সেবিত বন বৃন্দাবন। আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ সর্বলীলার মুকুটমণি লীলা, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাস লীলা। সংবাদ দিচ্ছেন কে? শ্রীমদ্ ভাগবত শ্রীগ্রন্থ। কোন স্থানটি? সেই দশম স্কন্ধে রাস পঞ্চোধ্যায়ের প্রথম শ্লোকটি কি? বাদরানুবাচ বাদরানুবাচ। বাদরানটিকে সুখদেব মহারাজ শ্রবণ করাচ্ছেন কাকে? পরীক্ষিত রাজাকে। কখন? পরীক্ষিত রাজা যেদিন ব্রহ্ম শাপগ্রস্ত হলেন, তিনি যেদিন জানতে পারলেন একদিন থেকে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু আসন্ন জেনে আসন্ন জেনে আজ পরীক্ষিত রাজা কাঁদছে, মনে মনে চিন্তা করছে সারাটা জীবন প্রজাদের মঙ্গলের জন্যই কাটালাম, ঈশ্বর দর্শনের কোনো বিধান করতে পারলাম না। ঈশ্বর দর্শনের উপায় কি? শশা করা পৃথিবীর ধার্মিক রাজা মনে মনে চিন্তা করছে একদিন থেকে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু আসন্ন জেনে। বাবা, সর্বশ্রেষ্ঠ লীলা তো 3-4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কিছু হবে না, কিছু মনে করবেন না। ছোট্ট 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 করে আশীর্বাদ আস্বাদন করুন। জয় রাম। শ্রীকৃষ্ণ বিলাস সিন্ধু কল্লোলের এক বিন্দু, যার কণা কহেন কৃষ্ণদাস, যিনি কৃষ্ণদাস কবিরাজ এক কোণা বর্ণনা করেছিলেন। আমরা তো ক্ষুদ্রাদি ক্ষুদ্র জীব। যাই হোক, তা পরীক্ষিত রাজা কাঁদছে আর মনে মনে চিন্তা করছে সারাটা জীবন প্রজাদের মঙ্গলের জন্যই কাটালাম, ঈশ্বর দর্শনের তো কোনো বিধান করতে পারলাম না, উপায় কি? 7 দিন মাত্র সময়। আগেকার দিনে জ্ঞান মার্গে যিনি শীর্ষস্থান দখল করেছেন, যাকে জ্ঞানী গুরু বলা হতো, পরীক্ষিত রাজা উচ্ছ্বসিত নয়নে সেই জ্ঞানী গুরু শরণাপন্ন হয়ে গিয়ে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, একদিন থেকে 7 দিনের মধ্যে এই দিনই অধমের তক্ষক দংশনে মৃত্যু আসন্ন জেনে আজ আমি আপনার শরণাপন্ন হলাম। কৃপা করে আপনি এই দিনই অধমকে ঈশ্বর দর্শনের বিধান দেন। একদিন থেকে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু আসন্ন জেনে আজ আমি আপনার শরণাপন্ন হলাম, কৃপা করে আপনি এই দিন অধমকে ঈশ্বর দর্শনের বিধান দেন। জ্ঞানী গুরু বলছে, শোনো পরীক্ষিত, তুমি এরকম করে কাঁদছো কেন? আমাদের শাস্ত্রে এমন কোনো বিধান নেই যে 7 দিনের মধ্যে ঈশ্বর দর্শন হয়। তবে তুমি শশা করা পৃথিবীর ধার্মিক রাজা, কেন না এক কাজ করো, তুমি যোগী গুরু শরণাপন্ন হও। যোগী গুরু মূলাধার থেকে প্রাণায়ামের যোগের দ্বারা যাদের ঈশ্বর প্রাপ্তি হতো, এখনকার দিনে যোগী গুরুকে টিভিতে দেখাই যে কে যোগী গুরু হয়ে বসেছে। আর আমাদের কীর্তনের মধ্যে এই নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপার আছে না, বড় তালের গানগুলো না, কীর্তন করলে সব হয়ে যাবে। জয় রাম। টানাটানি করার দরকার নেই, আলাদা করে। পরীক্ষিত রাজা বললে, শোনো, যোগী গুরু বলছে, যোগী গুরুকে গিয়ে সব কথা বলেছে। যোগী গুরু বলছে, পরীক্ষিত, আমাদের একটি যোগ অভ্যাস করতে 7 বছর সময় লাগে।
7 দিনে তো ঈশ্বর দর্শনের কোনো বিধান নেই। তবে তুমি কেন না, তুমি এক কাজ করো, তুমি কর্মী গুরু শরণাপন্ন হও। পরীক্ষিত রাজা কর্মী গুরু শরণাপন্ন হয়েছে। কর্মী গুরুকে গিয়ে সব কথা বলেছে। বলছে, শোনো পরীক্ষিত, তুমি কাঁদছো কেন? আমাদের একটা যজ্ঞ সম্পন্ন করতে 7 মাস লাগে। 7 দিনে তো ঈশ্বর দর্শনের কোনো বিধান নেই। তবে তুমি কেন না, তুমি এক কাজ করো, দৈপান হ্রদে বেদব্যাসের শরণাপন্ন হও। পরীক্ষিত রাজা সুসিক্ত নয়নে সেই দৈপান হ্রদে বেদব্যাসের শরণাপন্ন হয়ে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, 1 দিন থেকে 7 দিনের মধ্যে এই দিন অধমের তক্ষক দংশনে মৃত্যু আসন্ন জেনে আজ আমি আপনার শরণাপন্ন হলাম। কৃপা করে আপনি এই দিন অধমকে ঈশ্বর দর্শনের বিধান বেদব্যাস বলছে, শোনো পরীক্ষিত, কাঁদছো কেন? তুমি না শশা করা পৃথিবীর ধার্মিক রাজা, 7 দিনে কেন? 7 পরে ঈশ্বর দর্শন হবে। আগো এমন কোন সিদ্ধান্ত আছে বাবা, বৈষ্ণব সিদ্ধান্ত ছাড়া, যে 7 পরে ঈশ্বর দর্শন হয়? বলে, এই দেখো কেন না, ভগবানের অনুমতিতে আমি এই শ্রীমদ্ ভাগবত শ্রীগ্রন্থ রচনা করেছি। এনাও এই গ্রন্থ তোমার করকমলে দিলাম। এই গ্রন্থ শ্রবণ করাকালীন তোমার ঈশ্বর দর্শন হবে। যার জন্য নবদা ভক্তির শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে আদৌ শ্রবণাঙ্গ। শোনাবে কে? দেখুন, বেদব্যাস রচনা করেছে, শোনাবার অধিকার নাই, নিজেই তো শোনাতে পারতেন। যার জন্য একটা কথা কান খুলে শুনে রাখুন, এ কৃষ্ণ কথা যাত্রার মুখে শুনতে নয়, বুঝলেন? ও করালেই হলো, আর করলেই হলো, আর শুনলেই হলো। এরকম করবেন না, এত সেন্সিটিভ জিনিস। আমি যদি কদাচারী হই আর আমার মুখ থেকে আপনারা কৃষ্ণ কথা শোনেন, সেই কদাচারটা আপনাদের মধ্যে প্রতিফলিত হবে। একদম মিথ্যে কথা বলছি না, আসরে দাঁড়িয়ে গোবিন্দের সামনে। এইটুকু দেখবেন, যার মুখ থেকে কৃষ্ণ কথা শুনবেন তিনি যেন তো শুদ্ধাচারী হয়। আমি বলি, শাস্ত্র বলছে জয় রাধে। তাহলে শোনাবে কে? এমন সময় সুখদেব মহারাজ এসে উপস্থিত। বলছে, বাবা সুখদেব, তুমি যখন এসেছো, তুমি পরীক্ষিত রাজাকে শ্রীমদ্ ভাগবত শ্রীগ্রন্থ শ্রবণ করো। সেই গঙ্গার তীরবর্তী স্থানে শিবিকা নির্মিত করে ৬০ সহস্র ঋষি, এখনো শিবিকাটি আছে। কোথায়? যদি কেউ হরিদ্বার গিয়ে থাকেন দেখে থাকবেন। ৬০ সহস্র ঋষি আমন্ত্রণ করে সেই শ্রীমদ্ ভাগবত শ্রীগ্রন্থ শ্রবণ করাচ্ছে। কোন স্থানটি? সেই ১০ম স্কন্ধের রাস পঞ্চোধ্যায়ের ১ম শ্লোকটি কি? ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়ামুপাস্যত। ভগবানোপি তারাত্রি, ভগবানোপি তারাত্রি, ভগবানোপি তারাত্রি, ভগবানোপি তারাত্রি। কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে আজকে ব্রজগোপীরা স্নান করতে নেমেছে যমুনার জল। 30 দিন ধরে ব্রজকুমারীগণ ভগবানোপি তারাত্রি শারদা ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়ামুপাস্যত। জয় রাধে। 31 দিনের দিন কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে যমুনার জল স্নান করতে যাচ্ছেন। জয়তি তেধিকম জন্মনা ব্রজো শায়তায়েন্দ্রা
शासदतहि दैत दिशता दीक्षुता बटा स्पैधीता सबो स्वांग विछिन्नते हे नंदनो দনো কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব नखलु गोपिका नंदनो भवान नखलु देहि ना मंत्रा प्रदीप दिखन सार्थितो विषगो सगरु देहि सततंगुले হে নন্দন দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব सरदास है साधु जात सरसी जोदरो श्री मुसादृशा सुरथनाथ ते शुल्कदासिका बरदनिघ्नतो नेहतिर्बधो হে নন্দন দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব तब कथामृतं ताप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भ्रुभिघिनन्ति जे भोरिदा जना হে নন্দন দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব শ্রীমদ্ ভাগবতের পঞ্চগীত আছে ভ্রমর গীত বেণু গীত তার মধ্যে পঞ্চগীতের মধ্যে গোপী গীত হচ্ছে প্রধান কেন শ্রীমদ্ ভাগবতে প্রাণ হচ্ছে গোপী গীত যে দেহে প্রাণ থাকে না সে দেহের কোনো মর্যাদা থাকে তা শ্রীমদ্ ভাগবতে প্রাণ হচ্ছে এই গোপী কৃষ্ণ পুরো গান গাইতে গাইতে হ্যাঁ তারা যমুনার জলে স্নান করতে নেমেছে 31 দিনের দিন তারা বালুকায় দেবী কাত্তায়নীর প্রতিমূর্তি অঙ্কিত করেছে হ্যাঁ গো জয় রাধে কাত্তায়নী ব্রত জানো হ্যাঁ কার্তিক মাসে নিয়ম সেবার মাসে হ্যাঁ ওই কাত্তায়নী ব্রত হয় তা আমার ঠাকুমা করতো আমি ঠাকুমার কাছেই দেখেছিলাম আর শেষে 12 বছর হয়ে গেলে উদযাপন করতে হয় 12 বছর পর পর যাই হোক
তাই সেই নিয়ম সেবার মাসে 30 দিন ধরে ব্রত উদযাপন করে 31 দিনের দিন কৃষ্ণগুণ আজকে বালুকাই তারা দেবী কাত্যায়নী প্রতিমূর্তি অঙ্কিত করে কাত্যায়নীর কাছে কি বর চেয়েছিল? हे देवी कात्यायनी महामयी मागो, हे महाजगन्नाधीश्वरी नंद गोपंग सुतंग देवी पतिंग में कुरुते नमो। যদি কোনো মা বা বাবা তার মেয়ের সম্বন্ধের জন্য খুব ব্যস্ত, আজকে মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ করতে পারছেন না, ভেঙে যাচ্ছে কোনো কারণে, 1 মাস এই ব্রত করাবেন আর প্রত্যেক দিন 108 বার করে এই মন্ত্রটা জপ করাবেন, যেটা ব্রজকুমারীরা করেছিল। দেবী কাত্যায়নী মহাময়ী মাগো, হে মহাজগন্নাধীশ্বরী নন্দ গোপং সুতং দেবী পতিং মে কুরুতে নমা। তোমার কাছে ধন চাই না, যৌবন চাই না, কৃপা করে নন্দের নন্দনে পতি করে দিও, দেখবে কৃষ্ণের মতো স্বামী জুটি যাবে। যারা ব্যাধিতে ভুগছেন, যারা খুব বড় বড় ব্যাধিতে ভুগছেন, শ্রদ্ধা স্বরূপ ভক্তি স্বরূপ এই মন্ত্রটা 108 বার করে জপ করবেন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। যত রকমের ক্লেশ আছে সব নাশ হয়ে যাবে, তবে অনুরাগ নিয়ে ভজন করতে হবে। ভজনে অনুরাগ না হলে ভজন হবে না। জয় রাম। যাই হোক, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যমুনার জলে স্নান করতে চির ঘাট, যেটার নাম হচ্ছে বস্ত্রহরণ ঘাট, ব্রজে গেলে জানবেন, ওই দেখবেন তখন যমুনা ওই কদম্ব বৃক্ষের তীরে, বৃক্ষটার তীরেই ছিল, এখন মাঝে একটা রাস্তা হয়ে গেছে আর যমুনা দূরে চলে গেছে। তা গোবিন্দ আমার করেছে কি, ব্রজগোপীরা যেই স্নান করতে নেমেছে স্ব উত্তরীয় বসন করে স্নান করতে নেমেছে। কখন? অন্যান্য দিন ব্রহ্ম মুহূর্তে স্নানে যায়, আজকাল 10 হয় না, রাত 2টোর সময় চলে গেছে। রাত 2টোর সময় যদি কোনো প্রতিষ্ঠিত পুকুরে বা নদীতে স্নান করে, ওই জলদেবতার অবমাননা করা হয়, বুঝলেন? ওই জলে যিনি দেবতা তার অবমাননা হয়, গোবিন্দ দেখলে অপরাধ হয়ে যাবে। এরা রাত 2টোর সময় স্নান করতে চলে গেছে। হ্যাঁ, জয় রাধে। এদের 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 কি করা যায়? 30 দিন ধরে ব্রত উদযাপন করে বৃথা হয়ে যাবে? কৃপা করে এক একটি করে বসন হামাগুড়ি দিয়ে দিয়ে চুরি করে করে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখেছে। ব্রজগোপীরা কি করে জানতে পারলো তাদের বসন চুরি হয়েছে? জলোকেলি পরায়ণা, জলের মধ্যে খেলা করতে করতে কোন সখীর দৃষ্টি আকৃষ্ট হয় একটি নির্দিষ্ট প্রতিবিম্বের উপর। তখন কোন এক সখী আরেক সখীকে বলছে, সখী রে সখী রে, চাইয়ে না কি সখী, এখানে কেমন সুন্দর নানান রঙ বেরঙের চিত্র দেখা যায়। ওই বসনগুলো চুরি করে ঝুলিয়ে রেখেছে তো, আর যমুনার জলে তার প্রতিচ্ছবি পড়ছে, বলছে দেখ এখানে কেমন সুন্দর রঙ বেরঙের চিত্র দেখা যায়। তখন কোন সখী বলছে, নানা চিত্র হবে কেন, আমাদের বসনগুলি বলে মনে হয় ঘাটের পারে যে দেখছে যথারীত তাদের বসন নাই, আর গোবিন্দ আমার সেই সূর্য তনয় আসি যমুনাকে বলছে, ওগো যমুনা, তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, তুমি আজ প্রবল বেগবতী হও আর ব্রজগোপীদের সব উত্তরীয় বসনগুলি উড়িয়ে নিয়ে চলে যাও। শ্রী যমুনা প্রবল বেগবতী হয়েছে, ব্রজগোপীদের সব উত্তরীয় বসনগুলি উড়িয়ে নিয়ে চলে গেছে। ব্রজগোপীরা কি করে জানতে পারলো? ওই যমুনার জলে প্রতিচ্ছবি পড়ছে। তখন কোন সখী আরেকটা সখী, এখানে কেমন সুন্দর নানান রঙ বেরঙের চিত্র দেখা যায়, চিত্র দেখা যায়। তখন কোন সখী বলছে, চিত্র হবে কেন, আমাদের বসনগুলি বলে মনে হয় রে। ঘাটের পানে চেয়ে দেখছে যথারীত তাদের বসন নাই, বসন না। কোন সখী বলছে থাকবে কেমন করে, ওই দেখ কদম্ব বৃক্ষের ডালে বসন ঝোলানো আছে। তখন কোন সখী বলছে শুধু বসন নয়, আচ্ছা আমরা তো পারে বসন খুলে এসেছিলাম,
বসন গাছে উঠলো কেমন করে? তখন কোন সখী বলছে, আরে হনুমানে নিয়ে গেল না তো? বৃন্দাবনে খুব হনুমানের উৎপাত, গিয়ে থাকলে দেখে থাকবেন। আগে ছোলা খেত, এখন ফুটি খায়। এখন ছোলা দিলে আর চলবে না, ফুটি খায়। কেমন করে খেতে হয়, ওই স্ট্রটা কেমন করে ঢোকাতে হয় জানে ওরা। যেমন যেমন যুগ সেরকম সেরকম হনুমান, বুঝলেন? জয় রাধে। তা বলছে, রে হনুমানে নিয়ে গেছে বসনগুলি। তখন কোন সখী বলছে, না না, ওই দেখ হনুমানে নয়, দেখ হনুমানের সর্দার বসে আছে, ওই দেখ। তখন তাকে গোবিন্দ বংশী বাদন করছেন। ব্রজগোপীরা বলছে, হে গোবিন্দ, এ লালহা, শীত কম্পিত কলেবর, মোদের বড্ড শীত লেগেছে, কৃপা করে তুমি আমাদের বসনগুলি ফিরিয়ে দাও হে। গোবিন্দ বলছে, ভোগ ব্রজগোপী এসো, ঘাটে উঠে এসে বসন নিয়ে যাও। তখন সখীরা বলছে, তুমি সৎ, তুমি লম্পট, তুমি রমণীর বসন চুরি করেছো, চললাম তোমার পিতার কাছে জানিয়ে আস। গোবিন্দ বলছে, ভোগ ব্রজগোপী, হ্যাঁ গা, এত দূর তোমরা আমার নন্দ বাবার কাছে যেতে পারবে, আর সামান্য যমুনার কূলে উঠে সে বসন নিতে পারবে না? তখন সখীদের মধ্যে পরস্পরে কানাকানি হচ্ছে। সখীর এই দেহ মন প্রাণ যখন সবই চরণেই সমর্পণ করেছি, সমর্পণ করে তখনই আমাদের বলতে তো আর কিছু নাই রে, আর কিছু নাই রে। তার কাছে উঠে যেতে আমাদের লজ্জা কিসে, লজ্জা কিসে? তখন সকল ব্রজগোপী হস্ত দ্বারা বক্ষদ্বয় ঢাকা দিয়ে অধবদনে যমুনার কূলে উঠে এসে দাঁড়িয়েছে। আর বলছেন, হে গোবিন্দ, তুমি এবারে আমাদের বসনগুলি ফিরিয়ে দাও হে, ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, ভোগ ব্রজগোপী, তোমরা না ব্রত পরায়ণ, পরায়ণ তোমরা তো ব্রতের ফল পাবে না। বাতির ফল পাবে না। বলে কেন? না তোমরা সব ব্রত উদযাপন করে শশ উত্তরীয় বসন করে যমুনার জলে স্নান করতে নেমেছো, যার জন্য সূর্য তনয়া শ্রী যমুনা তোমাদের প্রতি রুষ্ট। হে গোবিন্দ, এখন উপায় কি? বলে একটা উপায় আছে। সূর্য তনয়া শ্রী যমুনা, তো সূর্যদেবকে যদি অঞ্জলিবদ্ধ ভাবে হস্তদ্বয় পরে করে প্রণাম করতে পারো, তবেই তোমরা ব্রতের ফল পাবে। সখীরা পরস্পরে কানাকানি করছে, সখীরে এই দেহ মন প্রাণ যখন সবই চরণেই সমর্পণ করেছে, তখনই আমাদের বলতে তো আর কিছু নাই, আর কিছু নাই। তার কাছে আমার লজ্জা কিসে, লজ্জা কিসে? তখন সকল ব্রজগোপী অঞ্জলিবদ্ধ ভাবে হস্তদ্বয় করে করে সূর্যদেবকে প্রণাম করছে। আর দুটি নয়নের জলে তাদের মুখ মুখ যেন ভেসে যায়। কি বলছে জানেন? হে গোবিন্দ মোদের যা করো হে, গোবিন্দ মোদের যা করো হে, গোবিন্দ মোদের যা করো হে, গোবিন্দ মোদের যা করো হে। আমরা ওই চরণে বিকাইলাম, গোবিন্দ মোদের যা করো হে।
অবকাশে গোবিন্দ আমার একবার আপাত মস্তকে নিরীক্ষণ করে এক একের বসন ফিরিয়ে দিচ্ছে। ব্রজগোপীরা বলছে, গোবিন্দ এবার আমাদের মনোবাসনা পূর্ণ হবে না। বলে, আজ নয়, আগামী কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। আজ সেই কার্তিক মাসে পূর্ণিমা তিথি। সবাটি হয়েছে কেমন? শারদার ফুল্ল মল্লিকা, শারদ চাঁদ পবনা পবনা মাদারে কিবা শারদ পবন মন্দ শারদা শারদা চন্দ নিজাগামা পাপা মাগামা গামা পানি প্রাণে না পামা পাগামা গা নেদা 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 গামা পাপা মাগামা গা গামা পানি শারদা শারদ 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 পবন বলে শারদ চন্দ পবন আরে শারদ চন্দ পবন কেবা শারদ চন্দ পবন দিবা শারদ বলে কি সভারে শারদ চন্দ ওর কি সমানে শারদ পবন ওর কি সমানে শারদ আমার বিপিনে ভরল কুসুম গন্ধ রে কাটা ফুল্ল মল্লিকা মালতী জুথি ফুল্ল মল্লিকা মালতী কাটা ফুল্ল মল্লিকা মালতী জুথি ফুল্ল মল্লিকা মালতী ফুল্ল মালিকা মালতে মালতে জুথি কত ফুল্ল মল্লিকা মালতী আমার মাতা মধুকার ভোরানি কি ভবত ভবনী ভবত মধুকর ভবনী ভবত তারা গান করিছে ফুল্ল মল্লিকা মালতী ফুল্ল মল্লিকা মালতী আমার মাতা মধুকার ভোরানি কি ভবত মধুকর ভবনী ওরে করিয়া গুন গুন গুন
হে বৃন্দাবনে সবাটি হয়েছে কেমন? ওই দেখো আজ চাঁদ উঠেছে, বলে চাঁদ উঠেছে, বলে নীল গগনে চাঁদ উঠেছে, একটি হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে, হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পড়ে হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে, তারার মালা গলায় পড়ে হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে। বৃন্দাবনে চন্দ্রের প্রকাশ হয়েছে। আরো বৃন্দাবনে সবাই হয়েছে কেমন? সে সময় মন্দ মন্দ পবন বইছে, মন্দ মন্দ পবন বইছে, মন্দ মন্দ পবন বইছে, মন্দ মন্দ পবন বইছে। পবন মন্দ মন্দ বইছে কেন? বইবে না? পবন যদি জোরে বয় কি হবে? ফুলের পাপড়ি উড়িয়ে নিয়ে চলে যাবে, ফুল ঝরে পড়ে যাবে, যেন ফুলের সৌরভ ঝরে না যায়, মন্দ মন্দ পবন বইছে, ফুলের সরব ঝরি না যায়, মন্দ মন্দ পবন বইছে, যেন ফুলের সৌরভ ঝরে না যায়, মন্দ মন্দ পবন বইছে। ফুলের সরব ঝরি না যায়, মন্দ মন্দ পবন বইছে। বৃন্দাবনে বিবিধ ফুল প্রস্ফুট হয়েছে। এই ফুলের সৌরভে যারা মাতাল ভ্রমরা তারা কি করেছে গো? বলে মধুর লোভে অলি উড়ে পড়িছে, মধুর লোভে অলি উড়ে পড়েছে, মধুর লোভে অলি উড়ে পড়েছে, মনের আনন্দেতে তারা গান করিছে, মধুর লোভে অলি উড়ে পড়িছে, আনন্দেতে তারা গান করেছে, মধুর লোভে অলি উড়ে পড়েছে, মনের আনন্দেতে তারা গান করিছে, মধুর লোভে অলি উড়ে পড়িছে, আনন্দেতে তারা গান করেছে, মধুর লোভে অলি উড়ে পড়েছে। বলে গুন 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 সদে, গুনগুন সরে, গুন 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 সদে, গুনগুন সরে, গান করে তারা গুন 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 সদে, গান করে তারা গুনগুন সরে, বলে গুন 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 তারা কি করে? তারা মধু লোটে না, তারা মধু করে, তারা মধু লোটে না। মধু করে তারা মধু লোটে না। একবার এ ফুলে ও ফুলে বসে, মধু করে তারা মধু লোটে না। এই ফুলে ও ফুলে বসে, মধু করে তারা মধু লোটে না। যারা মধু করে তারা মধু পান করে না কেন? মধু পান করলে ফুল শুকিয়ে যাবে, ফুলের পাপড়ি ঝরে পড়ে যাবে, যেন ফুলের সৌরভ ঝরে না যায়, মধু করে তারা মধু লোটে না। ফুলের সরবে ঝরি না যায়, মধু করে তারা মধু লোটে না। কথা বলে না কেন? কথা বলে না কেন? কথা বলে কেমন হবে? বলে চুপি চুপি কইছে কথা, চুপি চুপি কইছে কথা, বলে চুপি চুপি কইছে কথা, চুপি চুপি কইছে কথা, ফুলের কানে কানে কইছে কথা, ফুলের কানে কানে কইছে কথা, অতি সঙ্গপনে কইছে কথা, সংগপনে কইছে কথা, জানাইছে তারা মন ব্যথা, সঙ্গপনে কইছে কথা। জানাইছি তারা মন ব্যথা, সংগপনে কইছে কথা। ফুলের কানে কানে কি কথা কইছে গো? দেখো যেন তোমরা ঝরে পড়ো না, দেখো জানো তোমরা ঝরে পড়ো না, ও গো ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না। ও গো ভক্ত কুসুম জানো ঝরে পড়ো না। তোমরা যেমন আছো তেমনি থাকো, ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না। যেমন আছো তেমনি থাকো। বলে আজ রসময় রাগ হবে বলে ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না, রসময়ী আছো, ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না। বলে আজ
মত মধুকর ভরণী বাবা বরণী বলে করিয়া গুন 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 সারে। পূর্ণিমার পূর্ণচন্দ্রের প্রকাশ গোবিন্দের মুখমণ্ডলে এসে পড়েছে। সেই প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেছে যে কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে বাসনা পূর্ণ করব। হ্যাঁ, বলে হে রাতি ওই ছোট ভাতি শ্যাম মোহন মদনে মাতি। রাতি ওই সভাপতি শ্যাম মোহন মদনে বলে হে রাতি ওই ছোট ভাতি শ্যাম মোহন মদনে মাতি। রাতি ওই সভাপতি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। মুকা মানে বোবা কথা বলতে পারে, পঙ্গু খোড়া গিরি লঙ্ঘন করতে পারে, বধির শুনতে পায়। তাহলে এই বৃন্দাবনে যার সর্বশ্রেষ্ঠ লীলা, তার কৃপা না হলে এই লীলারস আস্বাদন করা যাবে? খোড়া কখন লঙ্ঘন করতে পারে? যদি তার কৃপা হয়। জয় রাম। ওই জন্য বললাম অনুরাগ নিয়ে যদি শোনেন এখনই কৃপা হয়ে যেতে পারে। আমি প্রথমেই বলে রেখেছি। জয় রাম, জয় রাধে। রাস বর্ণনাতীত, বর্ণনা করা যায় না। কেমন না, যেমন চিনি খেয়ে চিনি গুণ বর্ণনা করা যায় না। খালি এইটুকু বলতে পারবেন চিনি কেমন মিষ্টি, গুড় কেমন মিষ্টি। আপনাকে একটু গুড় খাইয়ে যদি জিজ্ঞাসা করেন কেমন মিষ্টি খেলে মিষ্টিটা কেমন, বলতে পারবেন? খালি মিষ্টি বলতে পারবেন। কেন? এটা আস্বাদনের বস্তু। তেমনি শাস্ত্র বলল রসানাম সমহ রাস রসতে আস্বাদ্যতে ইতি রাস। আস্বাদনের বস্তু। যদি আস্বাদনের বস্তু হয় তাহলে কেমন করে বলবো? বর্ণনা করা যায়? আমরা কোন কোন রাসটি গাই জানেন? হরলি শিখ মন্ডলী। রাস গাইতে গেলে রসের ভ্যান জানতে হবে। ইহ জগতে রসের কেন আজকে আজকে বর্ণনা করলাম। ইহ জগতের আদি আছে, অন্ত আছে, শেষ আছে। কিন্তু রাসের যে রস, তাকে যতই ঘন করবেন যতই ঘন করবেন ততই তার আস্বাদন বাড়বে। এর আদি আছে, অন্ত নাই। ওই যে বললেন বধির শুনতে পাবে, বোবা বর্ণনা করে। জয় রাম। এ রাসের একদম অরিজিনালি ব্যাখ্যা হচ্ছে এটাই। তাহলে আপনারা বলবেন তোমরা কীর্তন গাইছো কেমন করে, যার বর্ণনাই করা যায় না। আমরা কোন রাসটি গাই জানেন? হরলি শিখ মন্ডলী। মন্ডলীবদ্ধ ভাবে নৃত্য। আগেকার দিনে কোল ভিল সাঁওতাল মুন্ডারা যেমন মাঝখানে একজনকে রেখে তাকে ঘিরে ঘিরে নৃত্য করতো, আজকে রাস ঠিক তাই। উদ্দেশ্য কিন্তু আলাদা। উদ্দেশ্য কি? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজি কাম গায়ত্রী যার উপাসন। মদনের দর্পচূর্ণ করা, তাই হলো রাস। মদনের 5টি বাণ। এমন কোন জীব নেই যে তার বাণে তাকে জর্জরিত করেনি।
আজকে মদন চিন্তা করছে মদন মোহনের সঙ্গে যুদ্ধ করবে, ফুলধরতে গুণ দিচ্ছে গোবিন্দ আমার। মদনকে দেখে চিন্তা করছে মদনকে পরাজিত করতে গেলে ব্রজগোপীদের প্রয়োজন। তখন করলেন কি কিবা মুরালি গান পঞ্চবতানা, মুরলি গান পঞ্চমতানা, মুরালি গান পঞ্চবতা, মুরলি গান পঞ্চমতানা, মুরালি মুরলি গান পঞ্চমতানা। আবার কুলবতী চিতা তরালি কুলবতী চিতা তরণী, কুলবতী চিতা তরণী, মঠের বাজিল বাঁশি মুরলি গান পঞ্চমতানা, মুরলি গান আজ পঞ্চমতানা, কুলবতী চিতা তরালি তরণী, বলে কুলবতী চিতা বিনোদ বংশী বাজে। গোবিন্দ যেই মুরলি বাজিয়েছে ব্রজগোপীরা শুনেছে, সোনা লাগো পিঠে মানাহি মানাহি আপনা সোনা লাগো হিরোকি, মনহি মনহি আপনা সবি, সোনা লাগো পিঠে মাহি রবি মানাহি মানাহি আপনা সবি। সোনা লাগো হিরোকি, মনহি মনহি আপনা সবি, আবার তাহি কালাত যাহি বলত মুরলি কাকা লাগো রানী, তাহি চলত যাহি বলত মুরলি কালা লোলনি, মালে ছুটিল গোপী, ছুটল গোপী, মালে ছুটিল গোপী, গোপী, বাঁশি শুনে আজ ছুটিল গোপী। বাঁশি শুনে না ছুটল গোপী, তারা সব ভুলে গেল রে, ভুলে গেল রে, ভুলে গেল রে, ভুলে গেল রে, দেহ দেহ মন ভুলে গেল রে। দেহ দেহ মন ভুলে গেল রে, বলে হা গোবিন্দ তোমার হলাম বলে দেহ দেহ মন ভুলে গেল রে। গোবিন্দ তোমার হলো বলে, বলে গোবিন্দ তোমার হলাম বলে দেহ দেহ মন ভুলে গেল রে, গোবিন্দ তোমার হলো বলে, দেহ দেহ মন ভুলে গেল রে, বলে যাহি বলত তাহি মুরলি চিকর লোলনি, মুরলি চিকর লোলনি, ব্রজগোপীরা বাঁশি শুনে আলা ভোলা পাগলিনী প্রায়, দেহ জ্ঞান নেই গৃহ জ্ঞান নেই, থাকবে কেমন করে গো? ডাক এসেছে না হয়, আমাদের ইচ্ছাতে কিছু হয়? আত্ম ইচ্ছায় জীবের প্রতিমাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনে ফল ফলিতে না পারে। আর গোবিন্দ যদি সেবা না নেয়, গোবিন্দের সেবা দেবে জগমা যেমন শান্তি কার আছে? কি দিয়ে গোবিন্দের সেবা দেওয়া যায়? টাকা করি দিয়ে? তাহলে বড় বড় মন্ত্র পাঠ করে करार बिंदेन पदार बिंदं मुखार बिंदेन विनिवेशयन्तं वटस्य पत्रस्य पुटेशयानं बालं मुकुन्दं मनसा सरामि श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव जिह्वे पिबेशामृतमान देव गोविंद दामोदर माधवेति। বড় বড় মন্ত্র পাঠ করে গোবিন্দের সেবা দেওয়া যায়? জ্ঞান কর্মযোগে কৃষ্ণ নহে বস, ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নহে বস, কৃষ্ণ বস শুধু প্রেম ভক্তি রস। একমাত্র প্রেম ভক্তি ভালোবাসার দ্বারা ঈশ্বরকে বস করা যায়। হ্যাঁ হ্যাঁ, ওই প্রেম ভক্তি ভালোবাসার দ্বারা ঈশ্বর প্রমাণ কথা মহাভারতে প্রমাণ আছে। দুর্যোধন একদিন গোবিন্দকে নেমন্তন্ন করলেন। আপনি যদি নিজে মনে করেন গোবিন্দের সেবা করবেন, আর মনে যদি অহংকার থাকে, সেবা হবে না। গৃহ স্বামীর সেবা করো, পরে যাবে জগৎ, যাওয়া হলো না, দেহ পড়ে রইল, প্রাণ চলছে গোবিন্দের রাঙা রাঙা শ্রী যুগল চরণে। আবার কেমন ভাবে যাচ্ছে, সে ছেলা চাঁদ নিবিকা বন্ধ নিবিকা
শিথিল ছন্দ নিবিক বন্ধ শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধামাতে যুবতী বীররে বেগে ধামাতে যুবতী বৃন্দ হে বেগে ধামাতে যুবতী বীররে আরে বেগে ধামাতে যুবতী বৃন্দ হে আমার খাসানা বাসানা দাসানা দে হাসানা বাসানা রচনা চেলি খাসানা বাসানা দাসানা দে হাসানা বাসানা রচনা চেলি আজ বিগলে তবে নিদোলানি के बाबी গলি তো বেরি দোলনি गली तबे निदोलानी के बाबी গলি তো বেরি দোলনি जन गली तबे निदोलानी শিথিলা ছন্দ নিবিকা বন্ধ আগেকার দিনে ব্রজগোপীরা খুব কঠিন কঠিন কাজ করত যার জন্য কোটিদের একটা ছোট্ট কাপড় বাঁধা থাকতো যাকে বলে নিবিক বন্ধ খুলে গিয়েছে চলে যাচ্ছে দেহ জ্ঞান নেই দেহ জ্ঞান নেই আবার অবস্থা কি হয়েছে কেমন এত হিবেলি সখী হিবেলি কতই বেলি সখী মেলি এত হিবেলি সখী হিবেলি কতই বেলি সখী মেলি এ হাকার বদনা হেরিনে কে হাম বদনা হে নিলে আবার কইছে মিলল গোকুল চাঁদ ওই ছমিলাল গোকুল চাঁদ কইছে মিলল গোকুল চাঁদ ওই ছমিলাল গোকুল চাঁদ আজ গোবিন্দ দাস বলনি কে বা গোবিন্দ দাস বলনি বলে গোপী গোবিন্দ মিলল রে হইছে ছমিলাল গোকুল চাঁদ ওই ছমিলাল গোকুল চাঁদ ওই ছমিলাল গোকুল চাঁদ আজ গোবিন্দ দাস বলনি কে বা বলনি গোবিন্দ দাস বলনি বিপিনে মিলালা গোপনারে নারে তুলে মিলালো গোকুল নামি তুলে মিলালো গোকুল নামি হেরি হাসত মোরালি ধারি এই হাসত মোরালি ধারি 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 বিপিনে মিলালা গোপনার নারী বিপিনে মিলালো গোকুল ব্রজগোপীরা সকলে আলা ভোলা পাগলিনী প্রায় গোবিন্দের সকাল শেষে দাঁড়িয়েছে বাঁশি বাজিয়ে যেই দেখেছে কুল শীল মান লজ্জা ধৈর্য গুরু গৌরব জীবন যৌবন সব গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে হ্যাঁ গোবিন্দের সকাশে আগো এই গ্রামে কীর্তন হচ্ছে কাউকে নিমন্ত্রণ করেছেন আমাদের গায়ে কীর্তন আছে আসবেন যাকে নিমন্ত্রণ করেছেন তিনি এসেছেন আর যিনি নিমন্ত্রণ করেছেন নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন দরজাতেই যদি তার সঙ্গে দেখা হয়ে যায় কি করি আমরা স্বাগত জানাই আসুন আসুন তা না করে বাড়ির মালিক যদি দরজা ডাকলে তাকে দেখে খালি হাসতে থাকে বলি উমা কেমন লোক গো, নিজে বলি আমরা হাসছে ভেতরে আসতে বলছে না আকাশ থেকে পড়বে ব্রজগোপীদের রাসের উপযুক্ত হয়েছে কিনা গোবিন্দ শতভাবে তাদের চেষ্টা করলেন হ্যাঁ পরক্ষণে বলছে হে গোবিন্দ তুমি আমাদের ডাকলে কই স্বাগত তো জানালে না গোবিন্দ আমার অন্তর্যামী ব্রজগোপীদের অন্তরের কথা বুঝতে পেরে বলে সুস্বাগতম ভূ মহাভাগা ভূ নন্দ ভার্যা পরক্ষণেই আবার বলছে প্রিয়ঙ্কি করবানি বহ ছিছি এলে কেন এলে কেন এলে কেন বলে বলো না তোমরা এলে কেন আরে বলো না তোমরা এলে কেন এই ঘর রূপার জমিতে বলো না তোমরা এলে কেন ঘর রূপার জমিতে বলো না তোমরা এলে কেন এ তো ভালো এ নয় তো ভালো নয় নিশি রাত্রিতে পরপতি কাছে আসা ভালো নয় নিশি রাত্রিতে পরপতি কাছে ভালো নয়
ব্রজগোপীরা আকাশ থেকে পড়েছে, হে গোবিন্দ তুমি ডাকলে, আমরা সর্বস্ব ত্যাগ করে এলাম, আবার তুমি জিজ্ঞাসা করছো কেন এসছো? তোমরা পরম সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, পরম সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, পরম সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, পরম সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, পতি ছেড়ে পতি ভজা পতি ধর্ম না, পতি ছেড়ে পতি ধর্ম বলে আজ পরপতি লালসা পতি ধর্ম না, পরপতি লালসা পতি ধর্ম তোমরা যাও যাও ব্রজবধূ যাও নিজ ঘরে, যাও যাও ব্রজবধূ যাও নিজ ঘরে, এ নিশি আমার সনে নাহি ব্যবহার, এ নিশি আমার সনে নাহি ব্যবহার, তোমরা কেউ সপনেও না করিহ পরপতিয়া, সকলিও না করিও পরপতিয়া, আজ জ্ঞান মাধবে কহেন বন্দি শ্রীনিবাস, জ্ঞান মাধবে কহে বন্ধি নিবাস। ব্রজগোপী নিশি রাত্রিতে পরবর্তী কাছে এসছো, যাও নিজ ঘরে ফিরে যাও। ব্রজগোপীরা বলছে বলিহারি ধার্মিক, তুমি যেমন ধার্মিক আমাদের জানা ছিল না, বুকে মেরে চাকুর ঘা নুনের ছিটা দাও, চলিতে শিখায়ে বুকে তাতে পাথর চাপা দাও, তা যুগে রাম সেজে বধিলে রাবণে, বধিলি রাবণী, তারপরে কৃষ্ণ সেজে বধিলে পুতনা, বধিলি পুতনা। হে গোবিন্দ তুমি যদি আমাদের ফিরিয়ে দাও, আমরা কেউ ফিরে যাব না, ফিরে যাব কোথায়? আমাদের তুমি পতি তুমি বন্ধু তুমি প্রাণনাথ হে, তুমি পতি তুমি বন্ধু তুমি প্রাণনাথ হে, বলে কার কাছে যাব হে মোরা, কে বামদের আছে হে, কার কাছে যাব হে মোরা, কেউ আমাদের আছে হে, বলে তুমি আত্মা রাম হইয়া রমহ সভাতে, আর তুমি আত্মারাম হইয়া রাবাহ সমাজে, আবার পদপতি দেখিলে কোথায় আমাদের ভজিতে, আর পরপতি দেখিলে কোথায় আমাদের ভজিতে। হে গোবিন্দ আমরা কেউ ফিরে যাব না, ওই চরণেই পড়ে থাকবো, ওই চরণেই দেহ রাখবো। কেউ যখন ফিরে যেতে চাইছে না, গোবিন্দ দাস পদকর্তা সখী অনুগা হয়ে রাসমণ্ডলী তৈরি করা দেখছেন, সবারটি হয়েছে কেমন? আরে আরে বলে কাঞ্চনা মনি, ও মণিগণ আয়া আয়া, ওরে কাঞ্চন মণিগণ বলে জননী রমা, জননী রমা বলো, জননী রমা বলো, ও আহারে এ বলে কাঞ্চনা মণি, মঙ্গল সংকট মাধাই মাঝ মহামাগ কত সম শ্যামল নত বলরা আজ রে, মাধবী মাধব মহামরত বলে ধনি ধনি অপরূপ রাস বিহার, ধনি অপরূপ রাস বিহার, হে রামে জোরে শনে চল চল জল ধরো, রাজগরি ক্ষয়ে উঠিবা আজ রে, শ্রীরাম জুলি খানে চঞ্চল ধর আবার কাকা কাকা পদমিনী পঞ্চমে গাবত মধুকর ধরে সুবিধা আস রে, শত শত পদমী পঞ্চমী মধুকরণী, আবার মধুকর মিনি কাকা পদমিনী গাবত, মধুকরণী মধুমী মধুকর মিনি কাকা পদমিনী গাবত, মুগধল গোবিন্দ দাস রে, মুগধল গোবিন্দ দাস। সখীরা বলছে এ শান সুন্দর, তোমাকে নৃত্য করতে হবে, ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করতে হবে, নিচে দেখাও। এই ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করতে হবে। पहले प्यार पद में धन
प्यारी पद में धोनी पहिले प्यारी पद में धोनी प्यारी पद में আমার কঙ্কনে ধরি তার কঙ্কনে ধরি তার और पंचमे धोरे पंचमे धोरे বলে আমার কাইসে না চাই নাচত দেখি হে और कैसे नाचबी नाचो तो देखी है বলে আজ কাইসে নাচবি নাচত দেখি হে और कैसे नाचबी नाचो तो देखी है আকাশ আর সুন্দর কেমন নাচন নাচতে পারো নেচে দেখা শুধু মুরলিতে নহে গান হে মা मुरलीते नहे गान है माधो मुरलीते नहे गान है माधो मुरलीते नहे गान है আরে माधो তোমায় নাচতে হবে कैसे नाचबी नाचो तो देखी कैसे नाचबी नाचो तो देखी মুরলিতে নহে গান হে মাধব मुरलीते नहे गान है माधो মুরলিতে নহে গান বলে আজ বাঁশি বাজা নয় बांसी बाजानो বাঁশি বাজা নয় बांसी बाजानो বাঁশি বাজিয়ে রমণের মন ভোলা बांसी बाजिए मोरे मन भोलानो নাচতে হবে नाचते होबे আকাশ আমি তোমারে নাচতে হবে बाका सामने तुम्हारे नाचते होबे দেবে 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 আজকে কালকে হবে কি করলে নাচবে না তোমাদের মধ্যে যদি নীলাবসর করি তার রমণী মানে যদি রাধারানী নেচে দেখায় তবে সখীরা বলছে রাধে তুই নাচলে যদি মনোবাসনা কোনো নেচে দেখা না রাধে রাধারানী আমার নৃত্য করার জন্য মঞ্চের দিকে যাচ্ছেন ও কি যারে ধরলে থামাকি থামাকে চলে যায় ओ प्यारे धोनी थमकी थमकी चले जा ओ प्यारे धोनी थमकी थमकी चले थमकी थमकी चले जा ओ प्यारे धोनी थमकी थमकी चले जा ओ प्यारे धोनी थमकी थमकी चले जा বলি আবার বাবেতে ঘোমটা জানি মহাভাব স্বরূপ बाबे के घमटा टानी মহাভাব স্বরূপ चली जा आई रे आमदे राधा অষ্ট কৃষ্ণ মানি আজ বামেতে ঘোমটা জানি মহাভাব স্বরূপ বারে কি ঘুমটা টানি মহাভাব স্বরূপিনী ও ধনী ও ধনী আজ নয়নে তেরে তেরে সামের তোর আর নয়নে তেরে তেরে সমর পান চাই তোর আর নয়নে তেরে তেরে সমর পান চাই ওকে আরে ধরে আমাকে তোমাকে ও কি আরে ধরি সমকি সমকি চলে যা রাধারানী নৃত্য করতে যাবে গোবিন্দ বলছে দাঁড়া তাল দেবো শর্ত দেবো আর এক্ষুনি বললে আমি রাখাল বাগাল গরু চড়িয়ে বেড়াই তাল মানে কিছুই জানি না এতক্ষণ জানতাম না এখন শিখে ফেলেছি বলে বেশ তাল দাও শর্ত দাও তোমার তাল শর্ত কি তাল দিচ্ছেন বাজে তা তা থইয়া থইয়া তিরিগিরি লাগ দিলি ঝা বাজে তিরিগিরি লাগ দিলি ঝা বাজা চিংড়ি না দিল ধা 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 তা থই থই বাজে তিরিগিরি তিরিগিরি লাগ দিলি ঝা বাজা চিংড়ি ধা বাজে তিরিগিরি লাগ দিলি ঝা বাজে তিরিগিরি লাগ দিলি ঝা বাজা চিংড়ি ধা বাজা চিংড়ি ধা হবে ভোষণের লালুরি গে
দ্রুতগতি চরণে না দ্রুতগতি কারণে দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির তোমার নাচতে হবে ওই দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির তোমাকে নাচতে হবে ওরে দ্রুতগতি চরণে না নাচতে হবে অলঙ্কারের ধ্বনি হবে না, বসন নড়বে না, চরণে নুপুর বাজবে না। শর্ত কি থাকবে? আমি কি করবো জানো? আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তাল। নাচতে আরম্ভ করেছে। যেমন যেমন তাল শর্ত দিচ্ছে সেরকম গোবিন্দ বলছে যদি জিততে পারো চূড়ার বাঁশি দেবো, হেরে গেলে বেসরো কাকুর কেন মনেছে দেখা। বৃন্দাবনের রাসলীলা আরম্ভ হয়ে গেছে। নাচে কৃষ্ণ নাচে नाचे गोपी संग मन मेरा हो गया सखी बाबा गंगा मन मेरा हो गया पावन वृंदावन मन मेरा हो गया पावन वृंदावन रास रचो है रास रचो है राधा के संग काना रास रचो है रास रचो है रास रचो है राधा के संग काना रास रचो है अरे रास रचो है रास रचो है राधा के संग काना रास रचो है रास रचो है रास रचो है राधा के संग काना रास रचो है अरे राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग मन मेरा हो गया सखी दी पावन वृंदावन हरे राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग मन मेरा हो गया पावन वृंदावन अरे गंगा नाचे जमुना नाचे नाचे सरजू संग गंगा नाचे जमुना नाचे नाचे छोटे अरे गंगा नाचे राधे राधे बोलिए राधा रानी की गंगा नाचे जमुना नाचे नाचे सरजू संग गंगा नाचे जमुना नाचे नाचे छोटे अरे मन मेरा हो गया सखी दी पावन वृंदावन ओ मन मेरा हो गया सखी पावन वृंदावन अरे रास रचो है रास रचो है राधा के संग काना रास रचो है रास रचो है रास रचो है राधा की संग काना रास रचो है अरे राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग मन मेरा हो गया सखी दी पावन वृंदावन और राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग मन मेरा हो गया पावन वृंदावन যেমन যেমন তাল দিচ্ছে রাধা রানী ঠিক সেরকম সেরকম নাচছে তখন যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন না যেমন বলে সামনে করতে নাচেরা বলে যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন না যেমন বলে সামনে করতে নাচেরা বলে মুরলি লুকায়ে শ্যাম মুরলি লুকায়ে ছাড় মুরলি লুকায়ে শ্যাম মুরলি লুকায়ে ছাড় সভা পানে তাই মুরলি গেল বলে। ও মুরলি লুকায়ে ছাড় সবাই চাইলে গেল গো তখন সবাই বলে রায়ের জয় নাগর হারিলে সবাই বলে রায় যায় নাগর হারিলে সবাই বলে রায়ের জয় নাগর হারিলে সবাই বলে রায় যায় নাগর হারিলে বলে দক্ষিণী হয় গোপী মণ্ডলী হাসাইলে দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসাইলে তোমার বাঁশিটি দাও হে নাগরে হেরে গেলে ও তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে বাঁশিটি দাও হে নাগরে হেরে গেলে তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে হাজাজি তার বাদি রাখলে হেরে গেলে হে হে বাঁশিটি দাও হে নাগরে হেরে গেলে ওরা গীতা বাজি আছে হেরে গেলে বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে বলে অবলা বোধের বাঁশি হেরে গেলে হে হে বাঁশিটি দাও হে নাগরে হেরে গেলে আমলা বন্ধের বাঁশি হেরে গেলে বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে
বাঁশি দাও। শ্যামসুন্দর বাসি দিয়ে দাও। বাঁশি দিতে পারবো না, বাসি দেবে না? বাঁশি দেবো না। খোঁজো খোঁজো। বাঁশি দেবো না। তুমি হেরি যাও, বাঁশি দাও। পেরেছি বলতে পারবো না, তারপরে যা বলবে তাই। তারপরে যা বলবে আমি তাই করবো। তাহলে আমার রাধারানী যেমন নৃত্য করলাম নেচে দেখাও। গোবিন্দ বলছে আমি যদি নৃত্য করি তাল দেবে কে? বলা অষ্টসখী, যাকে যা আদেশ করবে। ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী। অষ্টসখী যাকে যা আদেশ করবে সে তাই বাজিয়ে দেখাবে, নেচে দেখাও। গোবিন্দ নৃত্য করার জন্য মঞ্চে দিকে যাচ্ছে। বনমালী এ বনমালী নাচত হে বনমালী। মনমালি নাচত হে মনমালি নাচত হে হে বনমালী সাগা পাদানে দানে দাপা। নৃত্য করতে যাবে, তারা নাচ করছে কোথায়? তাল দেবো, শর্ত দেবো। আজকে কি তাল দিচ্ছেন? বাজে ঝন্না ঝন্না খাতা থবু নাগরি ঝা, বাজে থবু নাগরি ঝা, বাজে থবু নাগরি ঝা, কাটা থই থই থই, বাজে থবু 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 নাগরি ঝা, বাজে থগুর 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 নাগরি ঝা, বাজে থবু নাগরি ঝা, বাজে থবু নাগরি ঝা। বাজে থগুর নাগরি ঝা, বাজে থগুর নাগরি ঝা। এই তালে নৃত্য করতে হবে। শর্ত দিচ্ছেন কি? তোমার না নড়িবে গন্ধ মুন্ড নুপুরের কলা, না নড়িবে গন্ধ মুন্ড নুপুরের কলা, না নড়িবে গন্ধ মুন্ড নুপুরের কলা, ওর না নড়িবে গন্ধ মুন্ড নুপুরের কলা, না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, নাচো দেখে নিন্দলালা, না নড়িবে বনমালা, নাচো দেখি নন্দলালা, না নড়িবে বনমালা, নাচো দেখে নন্দলালা, না নড়িবে বনমালা। নাচো দেখি নন্দলালা, না নড়িবে বনমালা, বোঝে বাবারাই তোমারে নাচতে হবে, ওর না নড়িবে বনমালা, বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে। না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শবনের কুণ্ডল, শবনের কুণ্ড, না নড়িবে না সারবতী নয়নের ফল। নয়নের পর যদি জিন নাইকে দেব আমরা হব নাসি, আমরা হব নাসি, লইলে কারাগারে থব সামে বুঝিব প্রেয়সী, বুঝিব প্রিয়সী, উদ্ভক্ত তালে যদি হার বনমালী, হর বনমালী, চূড়াবাসী কেড়ে নব সাম দেব করতালি। দেব করতালি। এবার গোবিন্দ রাসমণ্ডলীতে সকল ব্রজগোপী পানে চেয়েছে নৃত্য করছে। রাধা শ্যাম নাচে রে, নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। রাধা শ্যাম নাচে রে, নাচে ধন অঙ্ক পাতিয়া, বলে রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। রাধা শ্যাম নাচে রে, নাচে ধন অঙ্ক পাতিয়া, বলে আবার নাচে ধনু অঙ্ক পাতিয়া, নাচে ধনু অঙ্ক পাতিয়া। আর নাচে ধন অঙ্ক পাতিয়া, নাচে ধন অঙ্ক পাতিয়া, বলে আজ নাচে ধনু অঙ্ক পাতিয়া, নাচে ধনু অঙ্ক পাতিয়া। আর নাচে ধন অঙ্ক পাতিয়া, নাচে ধন অঙ্ক পাতিয়া, বলে রাধা শ্যাম নাচে রে, নাচে ধন অঙ্ক পাতিয়া, বলে নাচে যত সখী মেলে
করো তালি বলে যত সখী মেলি আজ তাই করো তালি যত সখী মেলি নাই করো তালি যেন ফিরবে জোরে বাপে রাখিয়া জনশ্রী জোরে বাবে রাখিয়া তাকে দেখো ফিরবে জোরে বাপে রাখিয়া নাচে দেখো ফিরবে জোরে বাবে রাখিয়া বলে রাধা শ্যাম নাচে রে নাচে ধন অঙ্ক পাতিয়া রাধা শ্যাম নাচে নাচে রে নাচে ধন অঙ্ক পাতিয়া বলে নাচে ধনো অঙ্ক পাতিয়া নাচে ধনো অঙ্ক পাতিয়া নাচে ধন অঙ্ক পাতিয়া নাচে ধন অঙ্ক পাতিয়া বলে রাধা শ্যাম নাচে নাচে রে রে আজ নাচে ধনো অঙ্ক পাতিয়া রাধা ছাড় নাচে রে নাচে ধন অঙ্ক পাতিয়া রাধা গোবিন্দ আমার যুগলিত ভাবে নৃত্য করতে করতে দুইজনের অঙ্গে ঢুলে পড়ে যাচ্ছে পরিশ্রাণ ভই গেও ভাব কি মিত তনুবাস তো তনুমা নিত্য সমাধি পর রাই কানু বৈঠল ব্রজর মুনি চারুপা রমণী চরুপ রাধা গোবিন্দ মুখ হাত সখীরা রাধা গোবিন্দের মুখ হাত ধুয়ে দিলেন সেবা দিলেন কৃপা করে সমবেত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলীর কাছে একটা অনুরোধ আজকে যারা যারা রাধা গোবিন্দকে শয়নে দিয়ে যাবেন তারা কিন্তু কৃপা করে কালকে সকালবেলা এসে কুঞ্জভঙ্গ গানে জাগিয়ে যাবেন তবে সেবা পূর্ণ হবে আর রাধা গোবিন্দকে শয়নে দেওয়া অনেক ভাগ্যের ব্যাপার আর জাগানো পরম সৌভাগ্যের ব্যাপার সখীরা সকলে মুখ হাত ধুয়ে দিয়ে রাধা গোবিন্দকে শয়নে দিচ্ছেন কেমন ভাবে দেখুন রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলাই অলস ভরি সুতল কিশোরী আপনা পাশরি পরাণ নাথের নথের কোলে ধনী হ্যাঁ দেখো সিয়াবা ধনী হারো দেখো শিয়াবা বলে আবার নীল যাই ধনী ও চাঁদ বদনী শ্যামঙ্গে দিয়া পানি যায় ধনী ও চন্দ বদনী স্বামী সঙ্গে দিয়া বলে নাগরের বাহু শিখাল করেছে বিখান বসন ভূষা নগরে নবাহু শীতান করেছে বিঠাই ভূষণ ভূষা বলে আবার নাসার নিঃশ্বাস বেসর দুলিছে হাসি কানে তাহে মেশা নাসার নিঃশ্বাস বেসর দুলিছে হাসি কানে তাহে বৃথা বলে তেমনি আছে তেমনি আছে বলে মুখে হাসি ধনির তেমনি আছে মুখে হাসি ধনী তেমনি আছে নাগরেরও বাহু শিখান করেছে শিরবান বালি বিঠান বসন ভূষা নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি কানি তাহে মেশা তখন করি হাসি করি নিতে চাই হরি সাহস না হয় মনে পরিহাস করি নিতে যায় হরি সাহস না হয় মনে বলি আবার ধীর করিব না করিল দাস জগন্নাথ ধনে ধীর করিল না করিল দাস জগন্নাথ ধনে ধীরে ধীরে কইবি কথা নাই রাই যেন জাগে না গতি না ধীরে ধীরে কইবি কথা রাই যেন জাগে না গচিতা বলে রাই যেন জাগে না শ্যাম যেন জাগে না গো চিত্রা রাই যেন জাগে না শ্যাম যেন জাগে না গচিতা বলে আজ ধীরে ধীরে কইবি কথা রাই রাই যেন জাগে না গো চিত্রা আজ ধীরে
আমাদের রাই যদি জাগে ও গো চিত্রা, আমাদের রাই যদি জাগে ও গো চিত্রা, সেবায় অপরাধেরকে ভাগী হবে গো চিত্রা। সেবায় অপরাধেরকে ভাগী হবে গো চিত্রা। বলি তোদের মুখে কি ছোট্ট কথা আইসে না, তোদের মুখে কি ছোট্ট কথা আইসে না, আবার ধীরে ধীরে কইবি কথা রাই, রাই যেন জাগে না গো চিত্রা। ধীরে ধীরে কইবি কথা রাই যেন জাগে না গো চিত্রা। বলি কাল সকালে জাগিয়ে দেবে ও গো চিত্রা, কাল সকালে জাগিয়ে দেবে ও গো চিত্রা। ও গো চিত্রা, রাই যদি জাগে ও গো চিত্রা, সেবায় অপরাধেরকে ভাগী হবে গো চিত্রা, সেবায় অপরাধের কি ভাগী হবে গো চিত্রা। বলি তোদের মুখে কি ছোট্ট কথা আইসে না, তোদের মুখে কি ছোট্ট কথা আইসে না, আবার ধীরে ধীরে কইবি কথা রাই, রাই যেন জাগে না গো চিত্রা। ধীরে ধীরে কইবি কথা রাই যেন জাগে না। রাধা গোবিন্দ আমার যুগল শয়নে রইল, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। সকলে মিলে মহাপ্রভুর দেওয়া নাম জয় জয় রাধা রমন হরি বল। দুবাহু তুলে মহাপ্রভুর ভাবটা কেমন, হাত তুলে তো জয় জয় রাধা রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, হরি বল হরি বল হরি বল রে। হরি বল হরি বল হরি বল। দেখো রাধে বল রাধে বল রাধে বল রে। রাধে বল রাধে বল রাধে বল রে। জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। বলে আগে গোড়া পিছে গোড়া বলো গোড়া গোড়া। আগে গোড়া পিছে গোড়া 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 গোড়া। ওরে গৌরাঙ্গ বিহনে ভাই রে নামাজিব মোরা। গৌরাঙ্গ বিনয় ভাই নামাবি তো ঘোড়া। বলে যার মনে লেগেছে ভাই রে আরে বজুক তারা। যার মনে লেগেছে তোরে ভজু তারা, যার মনে লেগেছে তোরে ভজু মোর মনে লেগেছে বারে সখী দুলাল গোড়া। আরে মোর মনে লেগেছে ভাই রে সখীর ধুলাল গোড়া। মোর মনে লেগেছে বারে সখী দুলাল গোড়া। ওনার সঙ্গে আমার দাদা ভাই সম্পর্ক, আর ঠিক ওই ভাইয়েরই পদ গাইছে। মোর মনে লেগেছে ভাই রে সখীর ধুলাল গোড়া। মোর মনে লেগেছে বারে সখী দুলাল গোড়া। বলে গৌর হরি বল